নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আগামী বুধবার শিবরাত্রির দিন। বন্ধুরা, ভুলেও গ্রহণ করবেন না এই একটি ফল, তাহলে বাবা ভোলেনাথ ভীষণ রুষ্ট হবে আপনার প্রতি। মহাশিবরাত্রি সনাতন হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ তিথি। এই দিনে উপোস থেকে বাবা মহাদেবের আরাধনা করলে সেই ব্যক্তির ওপর বাবা মহাদেব তুষ্ট থাকেন, আর তার ফলে সেই ব্যক্তির মনস্কামনাও পূর্ণ হয়। মহাশিবরাত্রির ব্রতটি পালন করলে মানুষের পাপ নাশ হয়, আর বাবা মহাদেব সেই ব্যক্তির ওপর আশীর্বাদ পোষণ করেন। শুধু তাই নয়, তার সাথে সাথে সেই ব্যক্তিটির মোক্ষ লাভ হয়। তাই সকল সনাতনী মানুষদের কাছে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই পবিত্র পূর্ণ দিনে ভুলেও খাবেন না এই একটি ফল এবং গ্রহণ করবেন না এই কয়েকটি খাবার, তাহলে বাবা মহাদেব আপনার প্রতি খুব রুষ্ট থাকবেন। ঘর পরিবার নাশ হবে, সংসারে অশান্তি কলহ লেগে থাকবে। ঘর পরিবার তো নাশ হবেনি, উপরন্তু বাবা মহাদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন। তাই এটাই বলবো, বাবা মহাদেবের আশীর্বাদ পেতে এবং ঘর সংসারে শান্তি বজায় রাখার জন্য এই কয়েকটি নিয়ম মেনে চলুন। এর ফলে বাবা মহাদেবের কৃপায় আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। বাবার আশীর্বাদে ঘর সংসারে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আজকের ভিডিওতে এটাও জানাবো আপনাদেরকে যে 2025 সালের মহাশিবরাত্রি কবে পড়েছে। মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি, চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে, 4 প্রহরের সমস্ত নিয়মবিধি, মহাশিবরাত্রির পালনের সময়সূচি, পুজোর উপকরণ, সেই সাথে সাথে মহাশিবরাত্রি ব্রতের নিয়ম কানুন। এবং বন্ধুরা, যে জিনিসটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হলো এই দিনে কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না। খাবার তো আছেই, তার সাথে সাথে কিন্তু একটি ফলের নামও উল্লেখ আছে, সেটিও আজকের ভিডিওটি আপনারা না স্কিপ করে প্লিজ দেখে যান, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ আমি এই ধরনের ভিডিওই এখানে দিয়ে থাকি। চলুন বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, এবার চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই জানা যাক 2025 সালের মহাশিবরাত্রি ব্রতটি কখন আর কবে পড়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির ব্রতটি হয়ে থাকে। এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি ব্রতটি পড়েছে ইংরেজি 26শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলা 13ই ফাল্গুন 1431 বুধবার দিন। শিব চতুর্দশী তিথিটি শুরু হচ্ছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 অর্থাৎ বাংলা 13ই ফাল্গুন 1431 বুধবার সকাল 9:42 থেকে। এবং বন্ধুরা, চতুর্দশী তিথিটি সমাপ্ত হচ্ছে ইংরেজি 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলা 14ই ফাল্গুন 1431 বৃহস্পতিবার সকাল 8:31। যেহেতু শিবরাত্রি ব্রতটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলায় করা হয়, তাই উদয় তিথি অনুসারে 26শে ফেব্রুয়ারি বুধবার সন্ধেবেলা থেকেই পুজো শুরু করা শুভ হবে। তাহলে চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক পুজোর 4 প্রহরের সময়সূচি এবং পারণের সময়সূচি। শিব চতুর্দশীর প্রথম প্রহরের সময়ের সূচি রয়েছে ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025, বাংলা 13ই ফাল্গুন 1431 বুধবার সন্ধে 6:30 থেকে রাত্রি 9:30 মধ্যে। এটা হচ্ছে প্রথম প্রহরের পুজো দেওয়ার সময়।
বন্ধুরা, দ্বিতীয় প্রহরের পুজোর সময় রয়েছে 26শে ফেব্রুয়ারি বুধবার রাত 9:30 থেকে রাত্রি 12:40 পর্যন্ত। মানে এক প্রহর শেষ হলেই দ্বিতীয় প্রহর শুরু হয়ে যাবে এবং তৃতীয় প্রহরের পুজো শুরু হচ্ছে ওই একই দিনে 12:40 থেকে ভোর 3:40 পর্যন্ত। চতুর্থ প্রহরের পুজোটি রয়েছে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর 3:40 থেকে সকাল 6:56 মধ্যে। বন্ধুরা, মহাশিবরাত্রি ব্রতটির পালনের সময় রয়েছে 27শে ফেব্রুয়ারি 2025 এবং বাংলা 14ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল 8:31 থেকে সকাল 9:56 মধ্যে। আর এই যে সময়টির কথা বললাম, এই সময়ের মধ্যেই কিন্তু আপনারা যারা পুজো কিংবা ব্রতটি করবেন তারা পারণটিও সম্পন্ন করে নেবেন। জানেন তো বন্ধুরা, প্রত্যেকটি পুজো বা ব্রত করার পর পারণের যে নির্দিষ্ট একটি সময় থাকে, সেই সময়ের মধ্যে কিন্তু এটিও সম্পন্ন করা প্রয়োজন। আর এটি যদি না করতে পারেন তাহলে ব্রত বা উপবাসের কোনো মাহাত্ম্য বা সম্পূর্ণতা থাকে না। তাই বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কিন্তু পালনটি সম্পূর্ণ করে নেবেন, তাহলেই আপনাদের পুজোটি সম্পূর্ণ হবে। এবারে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি ব্রতের নিয়মবিধি। মহাশিবরাত্রি ব্রতটি করতে হলে, অর্থাৎ শিবরাত্রির ব্রতটি পালন করতে হলে সংযম করাটি হলো আবশ্যিক। অর্থাৎ যেই দিন শিবরাত্রি পড়বে তার আগের দিন নিরামিষ আহার করতে হবে। আর সেই দিন অবশ্যই আতপ চালের ভাত খেতে হয়। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার ও সেদ্ধ চাল ব্যবহার করা যাবে না। বিশেষ করে পুজো যেই দিন তার আগের দিন রাতে আতপ চালের ভাত খাবার একটি রীতি রয়েছে। তবে সেক্ষেত্রে যদি কেউ চায়, আটা বা ময়দার তৈরি খাবারও খেতে পারেন। মহাশিবরাত্রির দিন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানায় বসেই মাতা পার্বতী ও ভোলেনাথকে প্রণাম করে এবং মনে মনে পুজোর সংকল্পটি করে নিতে হবে। এই দিন অবশ্যই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় গঙ্গা স্নান করবেন। এই দিনের গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই দিনে রয়েছে মহাকুম্ভ স্নানের ষষ্ঠ শায়িত স্নান। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে গঙ্গা স্নান করার। এই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাটা দিনই রয়েছে গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। তাই আপনারা যে কোনো পূর্ণ নদীতে বা গঙ্গা নদীতে পূর্ণ স্নান করতে পারেন। তবে বন্ধুরা, সবার ক্ষেত্রে কিন্তু গঙ্গায় গিয়ে স্নান করা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনার জলের পাত্রে, মানে স্নানের জলের পাত্রে গঙ্গা জল মিশিয়ে আপনি মাথায় ঢালতে পারেন। আমি জানি আমার কিছু কিছু বন্ধুরা এটাই বলবে যে এমনি জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান বা কিছু করলে কোনো পুণ্য লাভ হয় না। কিন্তু দেখুন বন্ধুরা, যারা না যেতে পারে তাদের মনের শান্তির জন্য কিন্তু এটা করা প্রয়োজন। আর অবশ্যই সূর্যদেবকে জল এবং অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না যেন। স্নান করার পর পুজোর জন্য সমগ্র সামগ্রী জোগাড় করে ঘরের মধ্যেই পুজোটি সম্পন্ন করতে পারেন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় বাড়ির কাছে যদি মন্দির থাকে অবশ্যই কিন্তু মন্দিরে গিয়ে সংকল্প করে আপনি কিন্তু পুজোটি সম্পন্ন করতে পারেন। তাতে করে কিন্তু বাবা মহাদেব আপনার প্রতি তুষ্ট থাকবেন। এই দিনে আকন্দ ফুলের মালা অবশ্যই শিব ঠাকুরকে দেবেন। 21টি বেল পাতা চন্দন লাগিয়ে বাবা মহাদেবকে দেবেন। আর অবশ্যই জল দিতে হবে। 11টি, 21টি অথবা 51টি বেলপত্র দেবেন। এছাড়া এই দিনে বাবা মহাদেবকে বেল ফল এবং ধুতরা ফল অর্পণ করা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, শিবরাত্রির দিন মহাদেবের উদ্দেশ্যে কেউ কিন্তু তুলসী পাতা দেবেন না, কারণ এতে করে মহাদেব কিন্তু রুষ্ট হবে আপনার ওপর। তুলসী পাতা
শিব পুজোতে বর্জনীয়, তাই তুলসী পাতা ব্যবহার করা যাবে না। ভগবান শিব বেলপত্রে তুষ্ট, তাই এই দিনে ভগবান শিবকে বেলপাতা অর্পণ করুন। বন্ধুরা শুনে রাখুন, নারকেল বা ডাবের জল কখনোই কিন্তু শিবলিঙ্গের ওপরে অর্পণ করবেন না। যদি বন্ধুরা একান্তই ফলের রস দিতে চান, সেক্ষেত্রে আখের রস দিতে পারেন। বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই গঙ্গা জল আর বিল্বপত্র অর্পণ করুন। এই দুটো জিনিসে সব থেকে বেশি খুশি হন বাবা মহাদেব। খুশি হয়ে আপনার প্রতি প্রসন্ন থাকবে। আমরা অনেকেই জানি যে গঙ্গা শিবজির জটা থেকে পৃথিবীতে এসেছিলেন। তাই বন্ধুরা এই কথাটি তো আমরা জেনেই থাকি যে সমস্ত নদীর মধ্যে কিন্তু গঙ্গা নদী অতি পবিত্র। এছাড়া গঙ্গা জল ছাড়া কিন্তু কোনো পুজোই হয় না। গঙ্গাকে শুদ্ধ ও পবিত্রতার প্রতীক বলেই মানা হয়। বন্ধুরা এই মহাশিবরাত্রির দিন 3 পত্রযুক্ত বেলপত্র সেটি যেন নিখুঁত থাকে, সেটি শিবজির উদ্দেশ্যে অর্পণ করুন। আর এই দিনে অবশ্যই কিন্তু ভগবান শিবকে ধুতরা ফুল ও আকন্দ ফুল নিবেদন করবেন। এই দিনে বাবা শিবের উদ্দেশ্যে বেল ফল আর ধুতরা ফল অবশ্যই অর্পণ করুন। তাতে করে তিনি কিন্তু ভীষণ প্রসন্ন থাকবেন আপনার ওপর। বেল ফল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। এই বেল ফল ছাড়া কিন্তু বাবা মহাদেবের পুজো সম্পূর্ণ হয় না। বাবা মহাদেবের যেহেতু বেলফল ভীষণ প্রিয়, তাই জন্য দয়া করে আপনারা কিন্তু কেউ এই দিনে বেলফল মুখে তুলবেন না। যেমন ভগবান শ্রীকৃষ্ণের তাল ফল প্রিয়, তেমনি কিন্তু মহাদেবের বেলফল প্রিয়। তাই এই দিন বাবা মহাদেবকে বেলফল অর্পণ করবেন, আর তার পরের দিন সেই ফলটি প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করবেন। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আগে থেকে কিন্তু এই ফলটি মুখে তুলবেন না, তাহলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হবেন আপনার ওপর। বাবা মহাদেবকে সন্তুষ্ট করতে হলে বেল ফল, ধুতরা ফুল, আকন্দ ফুল, গঙ্গা মাটি, গঙ্গা জল, দুধ, এই সমস্ত জিনিসগুলো অর্পণ করবেন। এছাড়া এই দিনে ওম নমঃ শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে পারলে সমস্ত দুঃখ কষ্ট এবং রোগ যন্ত্রণা দূর হবে, ভয় ও ক্লেশ দূর হবে, পরিবারে সুখ শান্তি বজায় থাকবে, অর্থ ও যশ বৃদ্ধি হবে। বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন পর্বের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।